বন্ধুরা দেখবেন আজকালকার বেশিরভাগ টাকা আধারের মাধ্যমে দেওয়া হয়। আধারের মাধ্যমে বলতে আপনার আধার কার্ডে যেই ব্যাংকটা লিঙ্ক আছে সেই ব্যাংকের মাধ্যমে আপনার টাকা পাঠানো হয়। যেমন দেখবেন SC ST স্কলারশিপের টাকা, PM কিষানের টাকা, আপনাদের যদি গ্যাস থাকে দেখবেন গ্যাসের যে ছাড়ের টাকাটা পাওয়া যায় সেটাও আধারের মাধ্যমে দেওয়া হয়। এছাড়া দেখবেন সাহারার যে টাকা, দেখবেন সাহারা তো বন্ধ হয়ে গেছে, তো সাহারার যে রিফান্ডগুলো পাওয়া যাচ্ছে সেটাও আধারের মাধ্যমে দেওয়া হচ্ছে। এই আধারের মাধ্যম বলতে অনেকেই এই ব্যাপারটা জানে না বন্ধুরা। দেখবেন 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষ এই ব্যাপারটা জানে না। আধারের মাধ্যমে যে টাকাটা পাঠানো হচ্ছে অ্যাকাউন্টে ঢুকছে এই ব্যাপারে কিছুই জানে না। তো বন্ধুরা অনেকেরই দেখবেন অ্যাকাউন্টে টাকা ঢোকে না, বলছে কেন টাকা ঢুকছে না জানি না। অনেকে দেখবেন আধার লিঙ্ক করা আছে তাও টাকা ঢুকছে না, অনেকের দেখবেন আধার লিঙ্ক করা নেই তাও টাকা ঢুকে যাচ্ছে। অনেকে দেখবেন ব্যাংক দিয়েছিল ধরুন স্টেট ব্যাংক, কিন্তু টাকা ঢুকছে ব্যাংক অফ ইন্ডিয়ায়। এই প্রবলেমগুলো কেন হচ্ছে অনেকে এই ব্যাপারটা বোঝে না। তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের টাকা কেন ঢুকছে না, বা অনেকের টাকা যে অ্যাকাউন্টটা জমা দিয়েছে তাতে না ঢুকে অন্য ব্যাংকে কেন চলে যাচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন বেশি দেরি না করে চালু করা যাক। তো যেটা বললাম বন্ধুরা 90% মানুষ ব্যাপারটা জানে না। দেখুন বন্ধুরা, ধরুন আপনার 3টে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আপনার 3টে 10টা 12টা 6টা যটা অ্যাকাউন্টেই থাকুক, অনেকেই এই ব্যাপারটা জানে না। আমি আপনাদেরকে 3টে অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাপারটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনার স্টেট ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, পাঞ্জাব ব্যাংক আছে। ধরুন আপনি যখন গ্যাসের ছাড়ের টাকাটা যেটা পাচ্ছেন সেটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি, আপনি যে গ্যাসের টাকাটা পাচ্ছেন সেটা আপনার স্টেট ব্যাংকে ঢুকছে, অথচ আপনি যখন গ্যাসটা নিয়েছিলেন তখন দেখবেন ব্যাংক অফ ইন্ডিয়ার বইটা জমা দিয়েছিলেন। ব্যাংক অফ ইন্ডিয়ার বইটা জমা দিয়েছিলেন, আপনি ভেবেছিলেন যে ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকাটা ঢুকবে, কিন্তু না, আপনার টাকাটা স্টেট ব্যাংকে চলে যাচ্ছে। তো এটা কি করে হচ্ছে? তো আপনাদেরকে কি বললাম বন্ধুরা, যে আপনাদের টাকাটা আধারের মাধ্যমে যাচ্ছে। আপনার নিশ্চয়ই আপনার আধার কার্ডে ওই ব্যাংকটা লিঙ্ক করা আছে, ঠিক আছে বন্ধুরা। তো আপনার আধার কার্ডে যে ব্যাংক লিঙ্ক থাকবে তাতেই কিন্তু টাকাটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে বন্ধুরা। আপনার আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে সেটাও দুভাবে জানা যায়। একটা হচ্ছে আধারের মাধ্যমে, যে আরেকটা উপায় হচ্ছে এনপিসিআই যে মেন সাইটটা আছে ওখান থেকে আপনারা ইজিলি জানতে পারছেন যে আপনার কোন ব্যাংকটা লিঙ্ক আছে। তো ওখান থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আপনার স্কলারশিপে ধরুন আপনি স্টেট ব্যাংক দিয়েছিলেন কিন্তু আপনার টাকা ঢুকছে ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে বন্ধুরা, কারণ ব্যাংক অফ ইন্ডিয়াটা আপনার আধার কার্ড লিঙ্ক আছে। তো আপনার আধার কার্ডে যে ব্যাংক লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই টাকা ঢুকবে। বিশেষ করে এটা সেন্টারের টাকাগুলো এইভাবে দেওয়া হয়, রাজ্যের টাকাটা ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার দিলেন তাতে ঢুকে গেল। দেখবেন SC ST যে স্কলারশিপটা আছে ওটাও আধারের মাধ্যমে দেওয়া হচ্ছে। দেখবেন আপনি যদি ওখানে এন্ট্রি করেন ফর্ম ফিল আপ করার সময় ব্যাংক অফ ইন্ডিয়া, দেখবেন আপনি যদি আপনার আধার কার্ডে যদি অন্য ব্যাংক লিঙ্ক থাকে আপনার টাকাটা কিন্তু অন্য ব্যাংকেই ঢুকবে। মানে আপনি যেটা পুট করছেন হাতে করে তাতে কিন্তু টাকা ঢুকবে না, আপনার আধার কার্ডে যে ব্যাংকটা লিঙ্ক আছে তাতে ঢুকবে। তো ধরুন অনেকের এটা ইচ্ছা আছে যেই ব্যাংকটা আধার কার্ডের লিঙ্ক ছিল সেটা হয়তো ভুল আছে বা আপনার পছন্দ নেই, সেটা আপনি চেঞ্জ করতে চান, তো অবশ্যই বন্ধুরা আপনারা ওটাকে কুইক চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকটা লিঙ্ক আছে সেটা দেখাবো এবং সেটাকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আপনাদেরকে জানাবো। বন্ধুরা দেখবেন অনেকেই বলে থাকে যে আমার 3টে ব্যাংকে আধার কার্ড লিঙ্ক আছে, কোনো অসুবিধা নেই, টাকা ঢুকে যাবে। কিন্তু আমি যে ব্যাপারটা বললাম এই ব্যাপারটা অনেকেই জানে না বন্ধুরা। এটার জন্য অনেকের টাকা আটকে যায়, টাকা অন্য জায়গায় ঢুকে যায়, অপেক্ষা করছে আজ টাকা আসবে আজ টাকা আসবে। হয়তো দেখবেন আধার কার্ডে কোনো ব্যাংকই লিঙ্ক করা নেই, সেজন্য সে অপেক্ষা করছে আজ টাকা আসবে কাল আসবে, কিন্তু তার তো টাকা আসবে না, কারণ তার আধার কার্ডে কোনো ব্যাংকে লিঙ্ক করা নেই, ঠিক আছে বন্ধুরা। তো আপনাদের কি ব্যাংক লিঙ্ক করা আছে আপনাদের হাতে থাকা মোবাইল থেকে ইজিলি চেক করতে পারবেন। দুটো উপায়। আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে এটা জানার জন্য আপনাদেরকে আধার কার্ডে মেন সাইডে চলে আসতে হবে, মাই আধার ক্লিক করবেন, ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করলেই লগ ইন অপশান আসবে, লগ ইনে ক্লিক করবেন, আধার নাম্বার লিখবেন, নিচে ক্যাপচা কোডটা দিবেন, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে একটা ওটিপি যাবে, ওটিপিটা ভালো করে দেখে দেখে লিখে দেবেন, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দিয়ে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে হালকা স্ক্রল করবেন, দিয়ে দেখবেন এখানে লেখা আছে ব্যাংক সেটিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে পরিষ্কারভাবে দেখাবে যে আপনার কোন ব্যাংকটা লিঙ্ক আছে এবং চালু আছে কি চালু নেই। তো দেখুন এখানে দেখাচ্ছে যে এখানে ব্যাংক তো লিঙ্ক আছে কিন্তু এটা চালু নেই, ইনঅ্যাক্টিভ আছে, মানে বন্ধ আছে। তো আপনারা এটা ব্যাংকটা চেঞ্জও করতে পারেন কিংবা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারেন সেম ব্যাংকের। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্যাংকের ওটাই থাকবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আমি চেঞ্জ করব। তো দেখুন বন্ধুরা NPCI সাইটে যে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। তো NPCI সাইটে আসবেন, ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, প্রথমে যে সাইটটা আছে ওতেই ক্লিক করবেন। দিয়ে তারপরে দেখবেন
কনজিউমার অপশান বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। কনজিউমার অপশানে ক্লিক করার পরে তারপরে দেখবেন আরেকটা অপশান আছে ভারত আধার সিডিং এনেবেলার, তো ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। তারপরে দেখুন প্রথমে আপনাদেরকে দেখায় আধার ম্যাপ স্ট্যাটাস, মানে আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা এখান থেকে দেখা যায়। তো ওখানে ক্লিক করে আধার নাম্বার দিয়ে ওটিপি দেবেন, দিলেই আপনার কাছে দেখবেন কন্টিনিউ করলে দেখুন এখানে লেখা আছে যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক তো লিঙ্ক ছিল কিন্তু নট এনেবল ফর ডিবিটি, কিন্তু ওটা অ্যাক্টিভ নেই, নট এনেবল মানে এনেবল করা নেই, চালু করা নেই। তো বন্ধুরা দেখুন 21 সাল থেকে এটা লিঙ্ক করা ছিল কিন্তু ওটা চালু নেই। তো বন্ধুরা আমি এটাকে চেঞ্জ করব। দেখুন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ সার্ভিস, উপরে যে অপশানটা আছে আধার সেটিং, ওখানে ক্লিক করে আমি ঢুকছি। দেখুন প্রথমে আধার নাম্বার চাইছে, তো আধার নাম্বার লিখে দিয়েছি। তারপর দেখুন লেখা আছে সিডিং, আপনারা লিঙ্ক করতে চান না লিঙ্ক সরাতে চান। তো সিডিং মানে আমি লিঙ্ক করতে চাই। দেখুন এখানে ব্যাংকের নাম লিখতে বলছে, তো আমি যেই ব্যাংকটা ছিল সেই ব্যাংকটাই আমি করব, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা পাল্টাবো। সেই জন্য আমি 2 নম্বর অপশানটা সিলেক্ট করেছি, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। ঠিক আছে বন্ধুরা, যে পাঞ্জাব ব্যাংক ছিল পাঞ্জাব ব্যাংকই হবে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হবে। তো ওখানে আমি মাঝখানে অপশানটা আমি টিক মেরে দিয়েছি, দিয়ে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। আর যদি একবারে ফ্রেশ করতে চান তো ফ্রেশ অপশানে টিক মারবেন। ঠিক আছে বন্ধুরা, আর না হলে আমি দেখুন ব্যাংক সেম রেখেছি, অ্যাকাউন্ট নাম্বার পাল্টাচ্ছি। তো যেই ব্যাংকটা এখন আমি অ্যাড করতে চাইছি সেটা আমি লিখে দেবো। দেখুন এখানে লেখাই আছে অ্যাকাউন্ট নাম্বার আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো দুবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখন অ্যাড করতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাকাউন্ট নাম্বার দুটো লিখে দেওয়ার পর দেখুন একটা টিক মারার অপশান আছে এখানে, তো ওখানে আপনারা টিক মেরে দেবেন। তো স্ক্রল করে আসবেন, এখানে দেখুন ক্যাপচা কোড লেখার জায়গা আছে, দেখুন দেখে আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে, সাবমিট করতে হবে। দিয়ে দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন, নিচের দিকে স্ক্রল করে আসবেন, আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওটিপি যাবে, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে ওটিপি যাবে, সাবমিট করবেন। দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে, দিয়ে আরেকবার কনফার্ম করতে বলছে। দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে আধার সিডিং স্ট্যাটাস ইজ সাকসেসফুল, মানে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে গেছে। আর এটা দেখুন লেখা আছে যে রিসিডিং, পাঞ্জাব ব্যাংকটা আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে রিসিডিং হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আবার আমি চেক করে দেখাচ্ছি যে এটা লিঙ্ক হলো কিনা। তো বন্ধুরা এটা সঙ্গে সঙ্গে চেক করে দেখছি যে এটা লিঙ্ক হলো কিনা, কিন্তু বন্ধুরা এটা লিঙ্ক হতে 2 থেকে 3 দিন টাইম লাগে। তো আপনারা এটা 2-3 দিন পরে দেখবেন লিঙ্ক হয়ে যাবে। আপনাদেরকে আরেকবার বলে দিই যে এটা চেক করার দুটো অপশান আছে, একটা আধারের মাধ্যমে আর একটা এনপিসিআই সাইটের মাধ্যমে।